ভারতীয় ক্রিকেটে আবারও বড় বিতর্ক। এবার আলোচনার কেন্দ্রে রোহিত শর্মা নন, বরং প্রধান কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকর। সাম্প্রতিক ঘটনা প্রবাহের পর এমন খবর সামনে এসেছে যে বিসিসিআই নাকি এই দুজনের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট। কারণ রোহিত শর্মাকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা যেভাবে সামলানো হয়েছে তাতে বোর্ড খুশি নয় বলেই বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ঘিরে অতীতের টেস্ট ক্রিকেটে যা ঘটেছিল সেই বিষয়টিও আবার নতুন করে আলোচনায় এসেছে। অনেকের মতে বিরাট কোহলির টেস্ট ক্রিকেটে 10,000 রান পূর্ণ করার স্বপ্ন ছিল। তিনি একাধিকবার বলেছেন টেস্টই তার সবচেয়ে প্রিয় ফরম্যাট, কিন্তু সেই সুযোগ তিনি পাননি বলেই সমর্থকদের একাংশের অভিযোগ। রোহিত শর্মাকেও ঘিরে একই ধরনের অসন্তোষ তৈরি হয়েছে। এরই মধ্যে ভারত ইংল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে, যা ঐতিহাসিক লর্ডস মাঠে অনুষ্ঠিত হবে, সেটিকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। সিরিজ তখন 1-1 সমতায়। ভারত প্রথম ম্যাচ জিতেছিল, ইংল্যান্ড জিতেছিল দ্বিতীয় ম্যাচ। ফলে স্বাভাবিকভাবেই সবার নজর ছিল সিরিজ নির্ধারণকারী ম্যাচের দিকে। কিন্তু সেই সময় খবর ছড়িয়ে পড়ে লর্ডসেই নাকি রোহিত শর্মার শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয় অজিত আগরকর, গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্ট রোহিতকে জানিয়ে দিয়েছেন যে 2027 ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা তাকে আর রাখা হচ্ছে না। তার সাম্প্রতিক পারফরমেন্সও সন্তোষজনক নয় বলেই জানানো হয়েছে। এমনও দাবি করা হয় যে ইংল্যান্ড সফরের পর তাকে দল থেকে বাদ দেওয়া হতে পারে। এরপর আরও খবর আসে রোহিত শর্মা বিসিসিআই কর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন। এমন গুঞ্জনও ছড়ায় যে বোর্ডের পক্ষ থেকে তার সঙ্গে কেউ যোগাযোগ করেননি। তবে এই সমস্ত জল্পনার মাঝেই সামনে আসেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। দেবজিৎ সাইকিয়া স্পষ্ট জানিয়ে দেন, রোহিত শর্মাকে নিয়ে ছড়ানো এই সমস্ত খবর ভিত্তিহীন। তিনি বলেন, লর্ডসের ম্যাচে রোহিতের শেষ আন্তর্জাতিক ম্যাচ এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনায় রোহিত এখনও রয়েছেন এবং তাকে নিয়ে এখনও অনেক কিছু ভাবা হচ্ছে। কিন্তু এরপরই আরও একটি রিপোর্ট সামনে আসে। সেখানে দাবি করা হয় রোহিত শর্মার বিষয়টি যেভাবে সমালোচনা হয়েছে তাতে বিসিসিআই গৌতম গম্ভীর এবং অজিত আগরকরের ওপর অসন্তুষ্ট। জানা যায় ইংল্যান্ড সফর শেষ হওয়ার পর এমনিতেই একটি রিভিউ মিটিং হওয়ার কথা রয়েছে। তার উপর রোহিতকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক বোর্ডের অসন্তোষ আরও বাড়িয়ে দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিয়ে বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করার পর আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেন। তিনি সমর্থকদের আশ্বস্ত করে জানান, লর্ডসের ম্যাচকে রোহিতের বিদায় ম্যাচ বলা সম্পূর্ণ ভুল। পাশাপাশি বোর্ডের অন্তর্মহলে এমন মতও রয়েছে যে এই পুরো বিষয়টি আরও ভালোভাবে পরিচালনা করা উচিত ছিল। ভারতের ব্যাটিং কোচ শীতাংশু কোটাকও বিষয়টি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, রোহিত শর্মাকে নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই, তার ফর্ম নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তারও প্রয়োজন নেই। কোটাকের বিশ্বাস, রোহিত লর্ডসে বড় রান করতে পারেন। যদিও পরিসংখ্যান বলছে লর্ডসে রোহিত শর্মার রেকর্ড খুব একটা ভালো নয়। একবার তিনি 0 রানে আউট হয়েছিলেন, আরেকবার করেছিলেন মাত্র 15 রান। ফলে তার কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এর আগে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল রোহিত শর্মাকে নাকি 1 সপ্তাহের সময় দেওয়া হয়েছিল অবসরের সিদ্ধান্ত নেওয়ার জন্য। আরও বলা হয়, ম্যাচের আগে তাকে এই সিদ্ধান্ত জানানোয় তিনি অসন্তুষ্ট ছিলেন। একজন সিনিয়র ক্রিকেটার হওয়া সত্ত্বেও টিম ম্যানেজমেন্ট যেভাবে বিষয়টি পরিচালনা করেছে তাতে তিনি খুশি ছিলেন না বলেও সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়। অন্যদিকে রোহিত শর্মা নিজেই স্পষ্ট জানিয়েছেন তিনি 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলতে চান। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াও জানিয়েছেন, যতদিন রোহিত শর্মা ভারতীয় দলের পরিকল্পনায় অংশ থাকবেন ততদিন তিনি দেশের হয়ে খেলতে থাকবেন। ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা সময় বলবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, রোহিত শর্মাকে ঘিরে যে বিতর্ক তৈরি হচ্ছে তার জন্য কি সত্যি গৌতম গম্ভীর এবং অজিত আগরকরের ওপর চাপ বাড়ছে? ইংল্যান্ড সফরের পর রিভিউ মিটিংয়ে কি বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে? আপনার কি মনে হয়, রোহিত শর্মাকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্কে বিসিসিআইয়ের পদক্ষেপ কি সঠিক ছিল, নাকি পুরো বিষয়টি আরও ভালোভাবে সামলানো উচিত ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।